বাইরে আমরা চলে এসেছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। ওয়েলকাম টু বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। আমরা এলাম বিমান জাদুঘরে ঘোরার জন্য। চলুন প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে ঘুরবেন। প্রবেশ মূল্য 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট ক্রয় করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এখানে সমস্ত কিছু কোথায় কি আছে একটা দিক নির্দেশনা দেওয়া আছে। ওয়াও, তুমি এই প্লেনটা কিনে দেবো তোমাকে। ইয়েস, আমরা প্রবেশ করলাম বিমান জাদুঘরের ভিতরে। এয়ারফোর্স বেস ক্যাম্প। ওয়াও, ঈদের দিন বলে মানুষের অভাব নেই। এয়ারফোর্স বেস ক্যাম্প। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের ঠিক পূর্ব পাশে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম অবস্থিত। প্রিমিয়াম ফুড কর্নার। আমরা যাব আজকে প্লেনের দিকে প্রথমে। ইউজ মি। ওয়াও, এখানে একটা আর্টিফিশিয়াল ফোয়ারা রয়েছে। রয়েছে অনেকগুলো বগ এবং একটা কুমির। ওয়াও, হোয়াট এ বিউটিফুল। ওই যে দেখা যাচ্ছে বিমান। চলো আমরা বিমানে যাব। হ্যাঁ চলো। জানো, ওয়াও, বিশাল বড় একটি বিমান। এটা আমাদের উঠাবা না? দেখেছো? এটা উঠাবা না আমাদের? হ্যাঁ, আচ্ছা দেখি আমরা আগে বিমানটায় কি লেখা আছে। হ্যাঁ, আমাদের উঠাও। ওয়াও, হোয়াট এ বিউটিফুল। আর আমাদের উঠাও। বিশাল বড় একটি বিমান। ইউসুফ, হ্যাঁ তুমি কি এই বিমানে উঠবা? হ্যাঁ। এটা চালাবা তুমি? সত্যি? আমাদের এখন টিকিট কাটতে হবে এখান থেকে। নাও, ডান হাতে দেবা টাকা। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা টিকিট কাটি। হ্যাঁ, আমাদের 2টা টিকিট দিতে হবে। হ্যাঁ, তুমি কি টিকিট পাইছো? ওয়াও, নাইস। চলো চলো আমরা উঠে যাই। আমরা এবার প্লেনে উঠব। ইয়েস, আমরা এবার বিমানে উঠবো। বিশাল বড় বিমান। ওয়াও, এটা বিমানের পিছনের অংশ। বিমানের পিছনের অংশটা কেমন হয় ইউসুফ, দেখেছো? ওয়াও, যাও এবার তুমি আগে যাও সামনে। এখানটা পিছনটা। ওরে বাবা, দেখেছো? ওয়াও, হোয়াট এ বিউটিফুল। দেখেছো ছোট ছোট আপুরা রয়েছে তোমার? হ্যাঁ, কিন্তু এখানে কত নোংরা, কত নোংরা। হ্যাঁ, টিস্যু টিস্যু ফেলে রাখছে, পরিষ্কার করে না। ওয়াও, দেখছো? ইউসুফ কি প্লেন চালাবে এখন? হ্যাঁ ইউসুফ, হ্যাঁ বাবা ওঠো। হ্যাঁ, ব্যাগটাকে খুলে তারপরে তুমি ওঠো। হ্যাঁ, এখানে রেখে দাও ব্যাগটা। হ্যাঁ ওঠো 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 ওঠো। হ্যাঁ আসো। গুড। হ্যাঁ, প্লেনটাকে ধরো ধরো। আসো আসো চাচ্চু, আসো আসো। প্লেন চালাও, প্লেন চালাও। হ্যাঁ হ্যাঁ, প্লেন চালাও। 2 জন পাইলট বসে এখানে, দেখেছো? ও আস্তে আস্তে। তুমি আসবা? আসো চাচ্চু আসো। এই যে ইউসুফের একটা খেলার সাথী পাওয়া গেছে, তুমি ওইখানে ওঠো। হ্যাঁ, নাইস, গুড। এবার 2 জনের প্লেন চালাও। ইয়েস ইউসুফ, শাবাশ। প্লেন চালাও, উপরের সুইচ গুলো দাও। হ্যাঁ দাও, মারো মারো। ইয়েস, নাইস। ঘোরাও ঘোরাও ঘোরাও, ওটা ঘোরাও। দেখেছো আকাশ? দেখো, এই যে দেখো আকাশ। বিমানে করে আকাশ দেখতে মজা, তাই না? অনেক মজা। একটু প্লেনে বসো। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। প্লেন ছেড়ে যাবে। হ্যাঁ, প্লেন ছেড়ে যাবে, প্লেন ছেড়ে যাবে। ইয়েস, ইউসুফ প্লেনের আসন গ্রহণ করেছে। আমার পাশের জন্যই জানা। ইউসুফ বলছে প্লেনটা অকেজো, তাই আমরা নেমে যাচ্ছি।
আমরা প্লেনের আসন গ্রহণ করেছি, কিছুক্ষণ পরে আমাদের প্লেন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করবে নাকি? এটা অগেছো। ও এটা অকেজো না অকেজো? অকেজো, আচ্ছা এটা অকেজো, এটা দিয়ে যাওয়া যাবে না তাই না? আচ্ছা ঠিক আছে। সিট বেল্ট কোথায়? হ্যাঁ, কি করছো? সিট বেল্ট ও সিট বেল্ট নাই? না। তাই তো, এটা তো খেয়ালই করি নাই যেখানে সিট বেল্ট নাই। আচ্ছা একটা ইউসুফ, প্লেনটা কি অকেজো? তাই আমরা যেতে পারলাম না। ওকে তাহলে নামো, তাহলে আরেকটা অন্য একটা চলো। ইউসুফ, তোমার কেমন লাগলো প্লেন ভ্রমণ? ভালো। ভালো লাগছে? ও ওয়াও, ইউসুফ তুমি খরগোশের পিঠে উঠছো, নাইস। ইন্ডিয়ান এয়ারফোর্স 0001 রাডার রাডার। আরো একটি হেলিকপ্টার 3037। এটা ঢুকলে কি হবে? এই বিমানটির MI8 বিস্তারিত এখানে লেখা রয়েছে, আপনারা ইচ্ছা করলে পড়ে দেখতে পারেন। এখানে হেলিকপ্টার MI4 হেলিকপ্টার, এখানে বিস্তারিত প্ল্যানটার দেওয়া আছে। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছা করলে এটাকে পড়ে দেখতে পারেন, জুম করে পড়ে দেখবেন। এখানে রয়েছে হ্যাঙ্গার, একটি রেস্টুরেন্ট। এখানে ফাস্ট ফুড, পিৎজা, আইসক্রিম, চটপটি সহ অনেক রকম খাবারের আয়োজন আছে, ইচ্ছা করলে আপনারা খেতে পারেন। আমরা খাচ্ছি না, কারণ আমরা বাসা থেকে খেয়ে আসছি। খাদ্যদ্রব্য মান ও মূল্য সংক্রান্ত যে কোনো অভিযোগ থাকলে মিউজিয়াম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। শুধু বিমান আর বিমান, অকেজো বিমান দিয়ে গঠিত একটি বিমান জাদুঘর। দিক নির্দেশনা C1128 একটি ফাইটার। অপারেশন কিলো ফ্লাইট, এখানে বিস্তারিত লেখা রয়েছে, ইচ্ছা করলে প্রিয় দর্শক আপনারা পড়তে পারেন। সবই অকেজো, এখানে সবই অকেজো। ওগুলো আমি রাইড করবো, সামনে যেগুলো আসছে। সামনে যেগুলো হবে। বোম ও লকেট বেসমেন্ট ওঠা নিষেধ। এখানে বিস্তারিত লেখা রয়েছে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট একটি খেলার পার্ক। এগুলো হলো বিমানের ইঞ্জিন। দেখেছো? আমরা এর ভিতরে প্রবেশ করলাম, 10 টাকা করে টিকিট নিল। এই রাইডটা ব্যবহার করতে পারবে 10 টাকার ভিতরে। ওই যে দূরে একটা দেখা যাচ্ছে, এটায় চড়তে পারবে, ওইটায় দোলনায় দুলতে পারবে। এগুলো সবই 10 টাকার মধ্যে। এই বিমানটাতে করে ছোটবেলা মশা ওষুধ দিত দেখতাম, অনেক শব্দ করে সাই করে মাথার উপর দিয়ে যেত, আর আমরা বাচ্চারা মিলে সবাই হই হুল্লোড় করে তালি দিতাম। পুরাতন বিমানগুলো এখানে সাজিয়ে রেখে একটি বিমান জাদুঘর তৈরি করা হয়েছে। অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। Yes, yes, finally done. Yes, yes.
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিপু টিপু। দাও এই যে এগুলো 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 এগুলো। হ্যাঁ, এই তো বড় হলে পাইলট হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অসংখ্য অকেজো প্লেন দিয়ে গঠিত বিমান জাদুঘর। বেশ অনেক মানুষ হয় ঘুরতে আসে। চারিদিকে শুধু বিমান বিমান বিমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে B-25 বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ। বড় কি এগুলা, হ্যাঁ? বড় কি, হ্যাঁ? ট্রেন জনপ্রতি 70 টাকা, বোট নৌকা জনপ্রতি 50 টাকা। 2 বছরের মধ্যে টিকিট লাগবে, বিক্রিত টিকিট ফেরত হয় না। আমরা এখন ট্রেনে উঠবো, ট্রেনের টিকিট কেটে নিলাম। ইউসুফ, তুমি আর আমি, আমরা উঠবো এখন ট্রেনে। ওঠো ওঠো ওঠো, চলো আমরা পিছনে যাই, উঠবো পিছনে। ওঠো 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 ওঠো। ইয়েস, আমরা ট্রেনে উঠেছি। এটার মধ্যে কিন্তু ভয়ঙ্কর জিনিস আছে। কিচ্ছু ভয়ঙ্কর নাই। আমার সাথে আব্বু যাবে। আব্বু আমার সাথে আব্বু যাবে। দূর বেটা এগুলো লক্ষ্য চোখ করছে এগুলো। হাই, নৌকা ভ্রমণের মজাই আলাদা। ইউসুফ, এখনো ট্রেন ছাড়ছে না কেন? আর 20 টাকা ছাউনি আছে বিভিন্ন জায়গায় বসে। ইউসুফ, মেট্রো রেল যাচ্ছে, দেখো ওই যে মেট্রো রেল যাচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, বাই বাই। বৃষ্টি চলে আসছে, বৃষ্টি। ইউসুফ, ইয়েস ইয়েস। একটা ভয় হুঙ্কার দেবো না? ও এই দেখো দেখো, Wow! Wow! ভূত ভূত ভূত। নাই নাই, শেষ। ভূত নাই ভূত নাই ভূত নাই। আমাদের তো এখন নামতে হবে ইউসুফ, আমরা এখন নেমে যাব। হ্যাঁ, কেমন লাগলো? ভালো, আমার কিন্তু একটু ভয় লাগছে। তাহলে তো হাই ফাই দাও। হাই ফাই। ওর আছে। ট্রেনের পরবর্তী যাত্রীরা সবাই অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। বৃষ্টি হচ্ছে, সানসেটটা আরো বড় দরকার আসলে। আর একটু বড় হলে মানুষগুলো এত সেফলি রেস্ট নিতে পারতো। সামনে বর্ষার সিজন, আরো খারাপ পরিস্থিতি হবে।